তো একটু সবার সঙ্গে এবার গল্প করে নিই। মুনমুন মণ্ডল, হাই ব্রাদার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? জিয়া, এই চলছে মোটামুটি, তুমি কেমন আছো? সুমিত মক চৌধুরী, হ্যালো। শুভদীপ সামন্ত, এই চলছে গো, তুমি কেমন আছো? এই তো কমেন্ট করলাম, থ্যাংক ইউ। কাজল রয়, হ্যালো। সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা। আজকে উইকেন্ড, কালকে সবার কি প্ল্যান? রবিবার দিন ফার্স্ট টাইম আপনার লাইভে, থ্যাংক ইউ প্রথমবার আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। ওদিকে মাধবী ভট্টাচার্য ইজ ওয়াচিং, আমাকে বললো যে তুই লাইভ এলে বলবি, আমি দেখবো, কিন্তু আজকে আসবো না। মনে করো আমি নেই, তারপরে কি যেন ছিল, চৈতালি এসে গেছে না ভেসে গেছে, কিছু একটা ছিল, গানটা খুব সুন্দর। শরীর কেমন আছে তোমার? কাকু কাকিমা কেমন আছে? দুজনেই ভালো আছে, আমারও মোটামুটি চলছে। তুমি বলো, তুমি কেমন আছো? তোমার বাড়ির সকলে কেমন আছেন? অর্ঘ্য পণ্ডিত দাদা কেমন আছো? চলছে গো মোটামুটি, তুমি কেমন আছো? फायस फायस खान, हेलो। हाय हेलो माय स्वीट हार्ट, कैसे हो? बस चल रहा है, और आप बताओ आप कैसे हो? সুমনা ব্যানার্জি, হ্যালো, কেমন আছো? অর্ঘ্য পণ্ডিত, হ্যালো। তারপর সবার কি প্ল্যান কালকে? কালকে তো রবিবার, সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার প্ল্যান থাকে। রিয়া বলছে দাদা ভাই, হ্যালো। শরীর কেমন আছে? দেবাঙ্গনা ঘোষাল, হাই, হ্যাপি উইকেন্ড। কাল বিরিয়ানি আর চিকেন চাপ, আরে বাহ, দারুণ দারুণ। আমি মোটামুটি আছি, তোমায় ফোন করেছিলাম, নাম্বারটা তো খোলোনি, তাই ফোনে পাইনি। গরমে সাবধানে দেখো, হ্যাঁ নাম্বারটা একটু প্রবলেম আছে, তো এখন ওর জন্য খুলিনি। আর এই চলছে গরমে মোটামুটি, তুমিও ভালো থেকো। দাদা কেমন আছো? চলছে গো, তুমি কেমন আছো? একদম মাস্ত, ব্যাস এইরকমই থাকো সব সময়। হ্যালো অভিজিৎ দাস, গুড ইভিনিং। হাই দাদা ভাই, কেমন আছো? সুস্মিতা মণ্ডল, এই চলছে গো, তুমি কেমন আছো? কালকে আমি চিকেন রান্না করবো, আরে বাহ। অপূর্ব সেন, খুব ভালো। পৃথা পিকু, হাই, হ্যালো। আমার তো কাল ছুটি নেই, এই যা, রবিবার দিন ছুটি না থাকলে কেমন একটা লাগে। অর্পিতা দাস, হ্যালো। আমার অফ ডে মানডে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এক একজনের এক এক রকম অফিসের রুলস থাকে। বাবা মা মোটামুটি আছে, শরীরটা খারাপ একটু। তোমার কি প্ল্যান কালকে? কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো। হাউ আর ইউ ব্রো, এই চলছে গো, তুমি কেমন আছো? আপনি কেমন আছেন? চলছে মোটামুটি, তুমি কেমন আছো? তোমার কি প্ল্যান কালকের? বাড়িতে বসে ভিডিও এডিট করা, কালকে মনোলগ শ্যুট করার ইচ্ছা আছে দুটো। হ্যালো দাদা, কেমন আছো? কাকু কাকিমা কেমন আছেন? চলছে গো মোটামুটি, সবাই ঠিকঠাক। তুমি বলো, তুমি কেমন আছো? আমাদের হিরো কে? আমাদের হিরো বুঝলাম না। সুজয় হালদার, হ্যালো। দাদা ভাই আমার নামটা একবার নাও, অর্ঘ্য পণ্ডিত। হ্যাঁ, এই তো তখনও বললাম। আমি ফার্স্ট টাইম আপনার লাইভে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ জানাই। কালকে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন রান্না করবো। ওরে বাবা, সবার মেনু শুনে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে। বাপ্পা ঘোষ, রাধে রাধে। শ্রীময়ী মোহিনী পালক, হ্যালো, তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যদি কখনো মনে হয় কোনো ভিডিও শেয়ার করার মতন, পারলে করো। অর্পিতা দাস, এই চলছে গো, তুমি কেমন আছো? অভিজিৎ দাস, বাহ খুব ভালো। সুমনা ব্যানার্জি বলছে, তুমি আমাকে হিরো বললে, ওরে বাবা, এ তো বিশাল ব্যাপার। সেরকম কোনো ব্যাপার না। অর্ঘ্য পণ্ডিত, ধন্যবাদ দাদা। আরে এতে ধন্যবাদ দেওয়ার মতন কিচ্ছু নেই। ওকে, থ্যাংক ইউ, বাদ দাও। সরি, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিম। আচ্ছা, কি বাদ দেবো আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, তুমি যখন গুড নাইট বলছো, গুড নাইট। আমি খুব একটা ভালো নেই গো। কেন, কি হয়েছে? তোমার ইনভাইট রইলো, আসবে কিন্তু। ওরে বাবা, হ্যাঁ নিশ্চয়ই চলে যাবো কিন্তু। শুভ সন্ধে, শুভ সন্ধ্যা। ও দাদা ভাই কেমন আছো? প্রণতি ভক্ত, এই চলছে গো, তুমি কেমন আছো? হ্যাঁ অবশ্যই শেয়ার করবো, অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করি মানুষকে হাসানোর জন্য বা সেরকম কিছু ভিডিও বানানোর জন্য, যাতে সেখানে কোনো রকম নোংরামো, ভালগারিটি বা কাউকে ছোট করে কোনো ভিডিও যাতে না বানাতে হয়, সেই রকমই সবসময় চেষ্টা করি। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভিডিও বানাতে পারবো, চেষ্টা করব। আপনি কোথায় থেকে লাইভ করছেন? বাড়িতেই, এটা হচ্ছে বড়নগরে। লুকিং হিরো বস, ওরে বাবা। বিজরি সরকার, এনসি মানে বুঝলাম না। স্বর্ণদীপ্ত বিশ্বাস, কেমন আছো? এই চলছে গো, তুমি কেমন আছো?
গলার ভয়েসটা সুন্দর। থ্যাংক ইউ। হাই দাদা ভাই, তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর ভিডিও করো। থ্যাংক ইউ সুস্মিতা মণ্ডল, অনেক অনেক ধন্যবাদ। পারলে শেয়ার করো যদি মনে হয় কোনো ভিডিও শেয়ার করার মতন, তাহলে কি আরও সুন্দর ভিডিও বানানোর মতন এনকারেজ পাবো। তোমার ফেভারিট খাবার কি বিরিয়ানি? আমাকে চিকেন দিয়ে যা বানিয়ে দেবে আমি তাই খেয়ে নেবো। বিরিয়ানি অতটা ফেভারিট নয়, আমার কাবাব বেশি ফেভারিট। স্বর্ণদীপ্ত বিশ্বাস, কিন্তু পেলে আমি ছাড়ি না, পেলে পুরোটাই খেয়ে নিই। ভালো বা খুব ভালো, সাবধানে থেকো। সুমি দে, গুড ইভিনিং। দাদা আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখছি। ওরে বাবা, সুমিত বণিক, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। কাল আমার পরিকল্পনা হলো, কাল আমি নাচের অডিশন দিতে যাবো। আরে বাহ, খুব ভালো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি চাই তুমি অডিশনে ক্র্যাক করো আর মন দিয়ে অডিশন দিও, খুব ভালো খবর। আমি কেমন যেন ডিপ্রেশনে চলে যাচ্ছি গো, কিছু পারিবারিক কারণে। ডিপ্রেশনে যেও না, নিজেকে যদি মনে হয় ডিপ্রেশন থেকে বেরোতে চাও তাহলে অবশ্যই সেটা কারোর সঙ্গে শেয়ার করো। আর যদি সেটাতেও কমফোর্টেবল না হও তাহলে একটা ডায়েরি করবে, সেই ডায়েরিতে নিজের সমস্যার কথাগুলো লিখবে, দেখবে অনেকটাই মন হালকা হবে। বা আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করবে। আমার কখনো ডাউন লাগলে আমি এটা করার চেষ্টা করি, তাতে অনেকটাই হেল্প পাই। আর লোক বুঝে নিজে ডিপ্রেশনের কথা বলবে, তার কারণ হচ্ছে আজকাল মানুষ না খুব সুযোগ সন্ধানী। যেই দেখে নেবে না যে তোমার ওই জায়গাটায় উইক পয়েন্ট, সেখানটা দিয়ে তোমাকে আরও আঘাত করার চেষ্টা করবে। তো মানুষ বুঝে সব কিছু শেয়ার করো। তোমার ভিডিও এই না কি, হ্যালো 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 সুমি, হ্যালো, গুড ইভিনিং। আমি কেমন, ওটা তো পড়লাম। এই চলছে গো মোটামুটি, তুমি কেমন আছো? শ্রেয়া ঘোষ, কেমন আছো দাদা? এই চলছে বোন, তুমি কেমন আছো? তোমার কোন কাবাব ফেভারিট? ওই যে রেশমি কাবাব যেটা করে ওটা সব থেকে বেশি ফেভারিট। আমি কাবাবও পারি করতে। আরে বাহ, দারুণ দারুণ, খুব ভালো লাইভ হচ্ছে, থ্যাংক ইউ। বললে না নাম্বারটা একটু প্রবলেম আছে তাই খুলিনি, তাই বাদ দিতে বলো। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। তুই করেই বলো। আমার না ওরম মানে মানে ফিক্সড কিছু মাথায় থাকে না যে তুই করে বলবো বা তুমি করে। আমার যেটা যখন যেটা বলতে কমফোর্টেবল মনে হয়, বন্ধু স্থানীয় তাদেরকে আমি তুই তুমি বলে ফেলি। অভিজিৎ দাস ভিডিও, থ্যাংক ইউ। আমি আপনাকে ফার্স্ট টাইম দেখছি, বাট আপনার হয়তো সব কিছুই শেয়ার করতে, কি সব কিছুই, বুঝলাম না, শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ, পারলে শেয়ার করো, খুব খুশি হব। তোমার বাড়িতে তোমার বাবা মা কি গান করেন? কিছু ভিডিও দেখছিলাম। হ্যাঁ, আমার মা একজন প্রফেশনাল সিঙ্গার, আর বাবা হচ্ছে হ্যান্ডসনিক বাজায়। আগে থুম্বা, প্যাড এসব বাজাতো, এখন হ্যান্ডসনিক বাজান। ইভেন প্রত্যেক শুক্রবার করে আমাদের বাড়িতে রিহার্সালও হয়, মানে রিহার্সাল নয়, মানে আমাদের ক্লাস রুম আছে সেইখানে রিহার্সাল করানো হয়। দাদাভাই একটু সাউন্ড বাড়াও, সবটা শোনা যাচ্ছে না। এই সেরেছে আমার গলার ভয়েসটা, আসলে আমি অনেকটা দূরে তো ওই জন্য হয়তো গলার ভয়েসটা ঠিকঠাক যাচ্ছে না। আমি বাড়িয়ে দিয়েছি, মানে কাছে এনে নিয়েছি। বিশু দাস, হ্যালো। ফেস, কি ফেস, বুঝলাম না। অর্ঘ্য পণ্ডিত, ধন্যবাদ দাদা। আরে ধন্যবাদ দেওয়ার মতন কিচ্ছু আমি করিনি দাদা। আমি বাংলাদেশ থেকে দেখতেছি, কেমন আছেন দাদা? আমার এই বাঙাল ভাষা শুনতে খুব ভালো লাগে। এই চলছে গো ভাই, তুমি কেমন আছো? আর অনেক ধন্যবাদ যে তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো, খুব ধন্যবাদ জানাই তোমাকে। পারলে আমার প্রোফাইলে অনেক ভিডিও শেয়ার করি, সময় পেলে দেখো। পাপিয়া চক্রবর্তী, হ্যালো, নাইস লাইভ, থ্যাংক ইউ। আমি তো খাদ্য মেলায় গিয়ে ফ্রিতে কাবাব খেয়েছি। ফ্রিতে কাবাব খেয়েছি মানে ওই টেস্ট করতে দেয় সেইগুলো? ওরে বাবা, এটাই তো। আমি মানুষ চিনতে পারি না। হ্যাঁ, আজকাল মানুষ তো খুব রূপ চেঞ্জ করে। পারলে নিজের সমস্যা নিজেই মেটানোর চেষ্টা করো। ওই যে বললাম, পারলে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, বা একটা ডায়েরি ব্যবহার করো, সেই ডায়েরিতে লিখো, দেখবে অনেকটা সমস্যা থেকে সমাধান পেয়ে যাবে। কারণ আর নিজের সমস্যার কথা খুব মানুষ বুঝে বলার চেষ্টা করবে, কারণ মানুষ আজকাল সুযোগ সন্ধানী। আন্টি আঙ্কেল কেমন আছেন? চলছে গো মোটামুটি, তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছেন? কতদিন পর দেখলাম, হ্যাঁ বেশ কয়েকদিন বাদেই লাইভে এলাম, তাই আর কি। বাহ, খুব সুন্দর একটা কথা বলেছো দাদা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সৌরদীপ বলছে নমস্কার ডাক্তার শঙ্কর। নমস্কার। এই তোমার নামটা যেন কি ছিল, আমার না মানে ঠিক খেয়াল করতে পারছি না। মানে ডাক্তারের ওই রোলটায় তোমার নামটা কি ছিল আমার একদম মাথায় আসছে না। আমি সব কাবাব পারি, রেশমি কাবাব, চিকেন কাবাব, ফিশ কাবাব। ওরে বাবা, তাহলে তো একদিন যেতেই হচ্ছে তোমাদের বাড়িতে। আমি তোমার সব ভিডিও শেয়ার করি, থ্যাংক ইউ সুমি দে, অনেক অনেক ধন্যবাদ। এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে তোমার আমার ভিডিওগুলো বানানোগুলো পছন্দ হয়, তাই তুমি শেয়ার করো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এভাবে পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যাক ছাড়ো, থ্যাংক ইউ, তুমি খুব ভালো অ্যাডভাইস দিলে, আমি মাথায় রাখবো। এটা করার চেষ্টা করবে, দেখবে অনেকটা সমস্যা থেকে তুমি মুক্ত হবে।
অনেকদিন বাদে তুমি এলে লাইভে, কেমন আছো ভাই? দাদা এই চলছে গো মোটামুটি, তুমি কেমন আছো? বেশ কয়েকদিন বাদেই লাইভে এলাম। সো সুইট অভিজিৎ দাস, থ্যাংক ইউ। লাইভ তো শেয়ার ডান, বাট আবার ভিডিওগুলো করবো। অনেক অনেক ধন্যবাদ কাজল রয়, অনেক ধন্যবাদ। তুমি একটা গান গাও। আমি গান পারি না গো। পারলে নিশ্চয়ই করতাম। রাইট, আমি বছর বছর ধরে ডায়েরি মেনটেন করছি, খুব ভালো। কাকিমা কাকুরও দারুণ প্রতিভা, কোয়ালিটি লাইফ একদম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দেবাঙ্গনা ঘোষাল। যে জেসিকা জ্যাকমিন, মাকে নিয়ে লাইভ চাই। আচ্ছা নিশ্চয়ই, খুব শিগগিরই মাকে নিয়ে লাইভ করব। আসলে মা ঠিক কমফোর্টেবল ফিল করে না, আর আমি জোর করা পছন্দ করি না। তো সবাই যখন চাইছো, আমার ফলোয়ার্সদের কথা আমাকে রাখতেই হবে। আমি পরের বার অবশ্যই চেষ্টা করবো মাকে একটু জোর করে হলেও লাইভে আসার জন্য। কথা বলতে ভালো লাগে, হয়তো কোনোদিন আবারও কথা হবে। লাইভ করতে পারলে ফোনে হয়তো বা হবে না। আচ্ছা তুমি, নো ইস্যু, খুব ভালো থেকো বন্ধু। তুমিও খুব ভালো থেকো, সাবধানে থেকো, নিজের ইচ্ছার দিকে এগিয়ে যাও, নিজের গোলটাকে পূরণ করো। রামদাস, হ্যালো। আমি আমার সব সমস্যা আমার ফ্যামিলিকে বলি, খুব ভালো। যে শেয়ার করতে পারে সে তো খুবই ভালো ব্যাপার, কিন্তু অনেক মানুষ আছেন যারা শেয়ার করতে পারে না। এইটা তাদের জন্য ডায়েরি মেনটেন করা বা আয়নায় দাঁড়িয়ে বলা, কোনো ভুল মানুষকে না বলে নিজের সমস্যা নিজেকেই মেটানোটা আমার মনে হয় এটা খুব দরকার। প্রভাতী মজুমদার, হ্যালো। তুমি ভালো আছো তো ভাই? চলছে দাদা, তুমি কেমন আছো? সঠিক বার্তা চ্যানেলে আমার খবরের আজ 11,100 পূর্ণ হলো, অর্থাৎ আমার এই খবর এত ঘরে লোক দেখলো। বাহ, খুব ভালো খবর, শেয়ার করলাম। থ্যাংক ইউ অর্পিতা, অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। সৌরদীপ বলছি, ডাক্তার বরুণ বলছি। ও আচ্ছা, হ্যাঁ ডাক্তার বরুণ, হ্যাঁ বরুণ ডাক্তারবাবু কেমন আছেন? প্রভাতী মজুমদার, দারুণ লাগছে, থ্যাংক ইউ। তোমার মা সিঙ্গার বলে তোমার ভয়েসটাও এত সুন্দর। তা জানি না ভয়েসটা সুন্দর কিনা, তবে আজ থেকে প্রায় 20 বছর আগে বা 20-21 বছর আগে আমি একটা সময় গান শিখেছিলাম, সেকেন্ড ইয়ার পর্যন্ত করেছিলাম। তারপর ঠিক গানের প্রতি আমার অতটা ইন্টারেস্ট লাগেনি। তারপর থেকেই অভিনয়ের প্রতি আমার ইন্টারেস্টটা বেশি লেগেছে। তো গানটা সেভাবে আর কিছু করা হয়নি। একদম আমি তোমাদের বাড়ির সামনেই থাকি, চিড়িয়া মোড়ে, রেডিও গলিতে থাকি। রেডিও গলি, ও আচ্ছা, চিড়িয়ামোড় রেডিও গলি, হ্যাঁ 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 চিনি তো। আচ্ছা, কাছেই একদম। দাদা ভাই রাতের আহার হয়ে গেছে? না গো, এখনো রাতের খাবার খাইনি। তোমার হয়ে গেছে? ফেসবুক, অল মাই ফ্রেন্ড গুড ইভিনিং। হ্যাঁ সবাইকে আমিও জানাই শুভ সন্ধ্যা, যাতে সবাই বলতে পারে প্রশ্নের দাদা বোন আমি, এটাই আমার গর্ব। আরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একদম নতুন। আচ্ছা, থ্যাংক ইউ প্রথমবার আমার লাইভে আসার জন্য প্রভাতী মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। শ্রী দাস দেবনাথ, কেমন আছো? এই চলছে গো, তুমি কেমন আছো? কাজল রয়, অনেকগুলো লাভ সাইন, থ্যাংক ইউ। জয়দীপ ধর, দাদাভাই তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কলকাতায়। এটা প্রপার কলকাতা নয়, এটা হচ্ছে নর্থ কলকাতা, দক্ষিণেশ্বর মন্দিরের কাছে বরানগর বলে একটা জায়গা আছে সেইখানে। हेलो ब्रो, ब्रो कैसे हो आप? बस चल रहा है रूपचंद अली, आप कैसे हो बताओ? श्री दास देवनाथ, हेलो। ঐশিক চৌধুরী, হ্যালো। তোমার মা সিঙ্গার, তুমি গান পারবে? 2 লাইন শোনাও। আমি 2 লাইন মানে সত্যি কথা বলবো, গান করাই যায়, কিন্তু আমার লিরিক্স কিচ্ছু মনে থাকে না, ভুলভাল বলে ফেলবো। তো তাদেরকে মানে যাদের গান, তাদের গানকে অপমান করতে আমি একদম চাই না ভুলভাল লিরিক্স বলে। কেমন আছো বলো দাদা? এই চলছে গো, তুমি কেমন আছো? বিকজ ফ্যামিলির মতন কাছের কেউ আর হয় না। ঠিক কথা বলেছো, কিন্তু কিছু মানুষ আছেন যারা না সব কথা ফ্যামিলিকেও শেয়ার করতে পারে না। তো তারা খুব কষ্টের মধ্যে থাকে, আমি জানি। থ্যাংকস ফর ইউর উইশেস, থ্যাংক ইউ। সমীর মণ্ডল, দাদা অনেক দিন বাদে দেখলাম তোমাকে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সমীর মণ্ডল। আমি একটু পরে তোমার মেসেঞ্জারে আমার খবরের লিঙ্কটা পাঠাচ্ছি, পারলে খবরটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচ্ছা পাঠিও। দাদা ভাই লাইভটা শেয়ার করলাম, অনেক অনেক ধন্যবাদ। অর্ঘ্য পণ্ডিত, অনেক ধন্যবাদ। 2 লাইন গাও, 2 লাইন। যে গানটাই মনে পড়ছে সেই গানটার পরের লাইনটা আমি ভুলে গেছি। খুব বাজে বিষয়টা, মানে খুব কমন গানগুলো আমার দ্বিতীয় লাইনগুলো মনে পড়ছে না। টলিগঞ্জের দিকে কি আসা হয়? অবশ্যই ওই দিকটাতেই তো বেশি যাওয়া হয়। রাকেশ রয় রে, আচ্ছা হ্যালো। কেমন আছো ঐশিক চৌধুরী? এই চলছে, তুই কেমন আছিস? এটা কিটু তো, ঐশিক চৌধুরী মানে? হ্যাঁ 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 ঐশিক চৌধুরী, হ্যাঁ এটা তো কিটু। কেমন আছিস? অনেক দিন বাদে তোর সঙ্গে কথা হচ্ছে, রাস্তাতে এখন দেখাই হয় না। কেমন আছিস বল?
আমি বিরিয়ানিও পারি করতে, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আরে বাহ, তাহলে তো যেতেই হচ্ছে অবশ্যই। অভিজিৎ দাস, বাই ব্রো। আচ্ছা ঠিক আছে, পরে আবার কথা হবে। বেটার টু সলভ ইউর সেলফ। বাবা মা কাউকে বিরক্ত না করে সমস্যা নিজেকে সমাধান বের করতে হয়। ডিপ্রেশনে কথাটা বাজে কথা, আমারও তাই মনে হয় যে নিজের সমস্যা, মানে সবাই তো আর সেটা পারে না। দেখো, সব মানুষ তো আর সমান নয়। কেউ নিজের সমস্যা সবার কাছে বলে বেড়ায়, বা কেউ নিজের সমস্যা নিজের মধ্যে রেখে দেয়, কেউ নিজের সমস্যা পরিবারের সঙ্গে মানে শেয়ার করে আর কি। তো সবাই সমান না। তবে আমি এটুকু বলবো, যাই সমস্যা আসুক না কেন, ডিপ্রেশনে যেও না। সেটাকে কিভাবে সেটা থেকে গেট রিড অফ করা যায় সেটার চেষ্টা করো। চিনতে পেরেছো? হ্যাঁ, কিটু তোকে চিনতে পারবো না কেন, একই কথা। 2 লাইন গাও আমার রিকোয়েস্টে, 2 লাইন। কি গান করি? পুরানো সেই দিনের কথা বলবো কি রে, তারপর জানি না। কিংবা আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলোর নয়ন দোয়াও আমার, তারপর মনে নেই যে। সত্যি আমার লিরিক্স একদম মাথায় থাকে না। তুমি স্ক্রিপ্ট দাও, স্ক্রিপ্ট আমার মাথায় থেকে যায়, কিন্তু লিরিক্স আমার কোনো গানের থাকে না। সে গান আমি 100 বার শুনলেও মাথায় থাকে না। তো এটা একটা খুব বাজে ব্যাপার। দাদা ভাই একটা গান শোনা, ওই যে কোনো রকম কষ্ট করে শুনিয়ে দিয়েছে। শান্ত মনে ঝড় উঠেছে কবে কে জানে, এটা কোন গানটা গো? আমি ঠিক জানি না। ভাই একটু দেরি হলো, ঠিক আছে কোনো ব্যাপার না গো, আমি টলিগঞ্জে থাকি। ও আচ্ছা আচ্ছা, একদম অলওয়েজ কাম, বাট কাকিমাকে নিয়ে আসবো অবশ্যই, মাকে নিয়ে যাব। এবছর কুমার শানুর জন্মদিন উদযাপন করে সেটা খবর প্রচার হবে। বাহ, খুব ভালো। মমতা দেবনাথ, হ্যালো। মুন্নি রানী দেবনাথ, ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ গো, ভালো আছি। তুমি বলো কাকু কেমন আছেন, তুমি কেমন আছো? বুদ্ধদেব নন্দী, হ্যালো, কেমন আছো? চলছে গো, তুমি কেমন আছো? রুমাদি ভাই জাস্ট জয়েন হলাম, থ্যাংক ইউ দিদি। কেমন আছো? অনেকদিন বাদে কথা হচ্ছে। মমতা দেবনাথ, কেমন আছো? এই চলছে গো, তুমি কেমন আছো? আপনি কি লাইভ রোজ আসেন? না, রোজ আসাটা সম্ভব হয় না, তবে আমি চেষ্টা করি রোজ রোজ আসার, কিন্তু মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়। কাকু কাকিমা কেমন আছেন? চলছে গো মোটামুটি। তুমি কেমন আছো বলো, তোমার গলা কেমন আছেন, আর কাকু কাকিমার শরীর কেমন আছেন? ভালো গাও তুমি। না না, আমি জানি আমি কি গান করি। মমতা দেবনাথ, অসম, মন পাখিটা ডাকছে দেখো কবে কে জানে। আমি খুব সত্যি সেভাবে গান জানি না গো। বাহ, খুব সুন্দর হয়েছে দাদা, থ্যাংক ইউ। অর্ঘ্য পণ্ডিত, ভালো আছি, জব পেয়েছি। আরে বাহ, কনগ্র্যাচুলেশন, খুব ভালো খবর, খুব ভালো খবর। চালিয়ে যাও চালিয়ে যাও, খুব ভালো খবর। গৌরী সাহা, হ্যালো। বিনা পানি পাঠক, গলাটা ভালো। ওই বাবা মায়ের থেকে পাওয়া এটা আর কি। আমায় গান করতে বললে আমি পুরনো সেই দিনের কথা করি, অসাধারণ, দারুণ দারুণ। মানে এই গানগুলো খুব কমন গান, তো তবুও আমার লিরিক্স মনে থাকে না, এটা আমার দুর্বলতা। তুমি কি বড়নগর ষষ্ঠীতলায় কুমার শানুর পুরনো বাড়িটা চেনো? না গো, আমি চিনি না, তবে শুনেছি উনি বড়নগরেই থাকতেন। তবে পুরনো বাড়ি আমার বাবা মা হয়তো চেনেন, আমি চিনি না। আমাকে কলে নাও, আমি তোমার সাথে গলা মেলাবো। এই কলে কি করে নেয় আমার কোনো আইডিয়া নেই গো। খুব সুন্দর গান গাইছো দাদা ভাই, থ্যাংক ইউ। তোমার কাজের তোমার কাজের কোনো গান গাও। আমার কাজের কোনো গান, কাজের কোনো গান মানে যেগুলো এত কমন গান, মানে যেগুলো সবার মুখে মুখে, সেই গানই আমার মাথায় থাকছে না। রিসেন্টলি কয়েকটা মিউজিক অ্যালবাম করলাম, সেইখানে প্রায় অনেকগুলো গান ছিল, আমি 7টা না 8খানা মিউজিক অ্যালবাম করলাম, তো কোনো গানই আমার ঠিক মাথায় নেই। খুব শিগগিরই সেই গানগুলো আসবে তোমাদের ইউটিউব চ্যানেলেও আসতে পারে, বা অন্য কোনো ওটিটিতেও আসতে পারে, আমি জানি না কিভাবে তারা প্রডিউস করবে। তো খুব শিগগিরই আসবে সেইগুলো। গৌরী সাহা, কেমন আছেন? এই চলছে গো। আপনি কেমন আছেন? অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পর লাইভে এলাম। তোমার গলা ঠিক আছে, বাবা মা এখন ভালো? আমার গলা এখন ঠিক আছে, বাবা মা এখন ভালো আছে। বাহ, খুব ভালো খবর, তুমিও খুব সাবধানে থেকো। ভালো গাইলে ভাই গান, থ্যাংক ইউ দিদি। ঐশিক আচ্ছা, কিটু কি বলছে? থ্যাংক ইউ, ফোন করেছিলাম দুপুরে। ও তুই ফোন করেছিলিস? আসলে দুপুরবেলায় অনেকগুলোই আননোন নাম্বার থেকে ফোন এসেছিল আমার। তোর নাম্বারটা মনে হয় ডিলিট হয়ে গেছে। তুই কালকে করিস, কালকে তো তোর নিশ্চয়ই অফিস ছুটির ব্যাপার আছে, তুই কালকে করিস, কথা হবে, ঠিক আছে? সকালের দিকে করিস, কারণ দুপুরের পর আবার একটু বেরোনো আছে। জানি না ফাইনাল কিনা, কিন্তু বেরোনো হতে পারে, একটা ডাবিংয়ের কথা চলছে আমাদের চন্দননগরে। কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, মানে একটু আগে ঝড় হলো হালকা, একটু পরে বৃষ্টি নামবে। হ্যাঁ, আমাদের এখানেও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার করে রয়েছে।
তো জানি না আমাদের এখানে কখন নামবে। প্রশ্নের গান করো। প্রশ্নের গান তো সেইভাবে আম মানে ওই যে বললাম কমন গানগুলোই যদি মাথায় না থাকে তাহলে প্রশ্নর মতন অত বড় একটা মুভির গান কি করে আমার মাথায় থাকবে বলো তো? তুমি কি বড়নগরের ষষ্ঠীতলায় কুমার শানুর বাড়িটা? না, আমি ওই যে বললাম আমি চিনি না গো। তুমি একটু শোনাও কোনো কাজ, তো প্রিয় গান থাকবেই। প্রিয় গান তো অনেক কিছুই আছে কিন্তু এই লিরিক্স মনে নেই। ভাই কেমন আছো? চিতলিয়া মজুমদার। এই চলছে গো দিদি, তুমি কেমন আছো? নন্দিতা সাহা কেমন আছো তুমি? চলছে গো। তুমি কেমন আছো? সুমন মণ্ডল কেমন আছো দাদা? এই চলছে। তুমি কেমন আছো? পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হাই ও সে চোখের দেখা। হ্যাঁ, আমার এই লিরিক্স একদম মাথায় থাকে না। আমি তোমার লাইভে নতুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, বোন কি বলছে? হাই দাদা ভাই কেমন আছো? এই চলছে বোন, তুমি কেমন আছো? লেট নয়, ঠিকই আছে, কোনো ব্যাপার না। কাকু কাকিমা কেমন আছে? চলছে গো। তোমরা কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছেন? কুমার শানুর 1985 এর বাংলা গান 'তিন কন্যা এক ছবি' জানা আছে না গো? আমি এমনি সাধারণ গানগুলোই মাথায় নেই, আবার 1985 সালের গান কি করে মাথায় থাকবে বলো তো? ডিনার হয়ে গেছে? না গো, ডিনার হয়নি। তোমার কাজের একটা একটা গানের এক লাইন মাথায় নেই, সত্যি কথা বলতে। না হলে নিশ্চয়ই করতাম। ওইটুকু করলাম, আর এটা কেন করবো না? তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ নন্দিতা সাহা, অনেক ধন্যবাদ। যদি সম্ভব হয় পারলে শেয়ার করো। তোমার মায়ের সঙ্গে তোমার রিলগুলো আমার খুব মজা লাগে। থ্যাংক ইউ। যদি মনে হয় কোনো রিল শেয়ার করার মতন পারলে শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ বাড়বে। কাকিমা কেমন আছেন? চলছে গো মোটামুটি। তুমি বলো তুমি কেমন আছো? তোমার পরিবারের সকলে কেমন আছেন? কালকে আসবে তো? আমি কিন্তু ওয়েট করবো। কালকে? না গো, এই মুহূর্তে আমি ফাইনাল ওরমভাবে বলতে পারছি না। কয়েকটি ফাংশানে গিয়েছি। বাহ, খুব ভালো। স্বর্ণদীপ্ত বিশ্বাস, খুব ভালো কথা। আমি এই ওটি সেরে বাড়ি আসলাম। আচ্ছা, রেস্ট নাও আগে। কষ্ট হচ্ছে। হ্যাঁ, আগে রেস্ট নাও তুমি। তোমাকে দেখতেও খুব সুন্দর। থ্যাংক ইউ। ভগবানের দেওয়া, বাবা মায়ের দেওয়া। ওকে বাই দাদা, গুড নাইট দাদা। থ্যাংক ইউ আমার লাইভে এতক্ষণ থাকার জন্য। তোমাকেও গুড নাইট জানাই। কুমার শানুর একটি গান শোনাও। কুমার শানুর আমার যে গানটা এই মুহূর্তে মনে পড়লো সেই গানটার আমার লিরিক্স জানা নেই। ওই যে মে শায়ের, এটা কি কুমার শানুর? আদৌ জানি না। ক্ষমা করো, আমি অনেক কিছুই জানি না। আমি একদিন তোমার বাড়িতে যাব, নিশ্চয়ই, অবশ্যই এসো। আমাদের রিহার্সালে এসো, দেখবে ভালো লাগবে। শুক্রবার করে আমাদের এখানে রিহার্সাল হয়। অবশ্যই এসো, দেখবে ভালো লাগবে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এটা কিন্তু পপুলার সং কাও গাম। এই গানটা খুব পছন্দের গান ছিল, মানে দারুণ গান ছিল। দক্ষিণেশ্বর মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দাদা? এক্স্যাক্ট তো আমার এই মুহূর্তে মনে নেই। তবে দুপুরের দিকে একটা টাইমে বন্ধ থাকে, আর রাতের মনে হয় 7টা না 8টা অবধি খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। আমি ভালো আছি, তবে ভোরবেলা 6টা না 7টা থেকে খুলে যায়। না, আমি ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ গো, চলছে মোটামুটি। বাহ, খুব ভালো। তুমিও খুব ভালো থেকো দাদা। তুমি মেসেঞ্জারে কথা বলতো? মেসেঞ্জারটা আমার সেইভাবে ইনস্টল করা থাকে না, মাঝে মাঝে আনইনস্টল করে দিই কিছু নিজস্ব কারণের জন্য। তো ওই জন্য খুব একটা মেসেঞ্জার ইনস্টল করা হয় না। তবে তুমি মেসেজ করো, অবশ্যই তোমার সঙ্গে কথা হবে। আমি আপনার ভিডিও সব দেখি, কিন্তু লাইভে এই প্রথম। থ্যাংক ইউ গৌরী শাহ, অনেক ধন্যবাদ। যদি কখনো মনে হয় কোনো ভিডিও শেয়ার করার মতন পারলে করো। আর লাইভে প্রথমবার আসার জন্য অনেক ধন্যবাদ। আমার আজকে কাকিমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, মা বলছিল যে আজকে তোর বোনের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। বালিতে তোমার নাম লিখে দেব গানটা কুমার শানুর অলকা ইয়াগনিক কণ্ঠে কোথাও শুনতে পেয়েছো? না, আমি খুব কম জানি। সুমন মণ্ডল, ও কেমন আছো? উজ্জ্বল সরকার বলছে কেমন আছো ভাই? এই চলছে গো দাদা, তুমি কেমন আছো? মুভিউ মণ্ডল, হ্যালো। আমি রোলও করতে পারি, চিকেন রোল, এগ রোল, এমনকি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার সব করতে পারি আমি। আরে বাহ, তোমার বাড়িতে তো যেতেই হচ্ছে একদিন। আমি খুব পেটুক মানুষ আসলে। নিজেও খেতে ভালোবাসি, মানুষজনকে খাওয়াতেও খুব ভালোবাসি। অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে এই সময়। আমাদের এখানে এখনো শুরু হয়নি, তবে ভালো হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে এখানে। বৃষ্টি নামবে নামবে করছে, রাতের দিকে হয়তো নামবে। কালকে রবিবার, সবার ছুটির দিন, বৃষ্টি এনজয় করবে, ঠেলে ঘুমোবে সব। সৌরেন্দা, গুড ইভিনিং। আশা করি ভালো আছো, বেস্ট উইশেস। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, চলছে গো দাদা, তুমি কেমন আছো?
অলওয়েজ কাম, একদম একদম। আজ ফার্স্ট তোমার ভিডিও দেখলাম। তোমার বাড়ি কোথায়? অনেক ধন্যবাদ, প্রথমবার আমার ভিডিওটা দেখলেন। আমাদের বাড়ি হচ্ছে বড়নগর, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কাছে। তোমার ভিডিও খুব ভালো লাগে ভাই। থ্যাংক ইউ উজ্জ্বল দা, অনেক অনেক ধন্যবাদ। পারলে শেয়ার করো যদি মনে হয় কোনো ভিডিও শেয়ার করার মতন। অনেক ধন্যবাদ জানাই তোমাকে। আরে অপূর্বের বাড়ি যেতে হবে, আমিও তো পেটু। হ্যাঁ সত্যিই তাই, চলো তো সবাই মিলে যাই ওর বাড়ি। তোমার ফোন নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠালে কথা বলতে আরও সুবিধা হয়। ঠিক আছে, আমি তোমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। গৌরী সাহা, আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বড়নগর, দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। হ্যাঁ একটু গরমটা কমবে, হোক একটু বৃষ্টি। সত্যি একটু বৃষ্টি হওয়াটা দরকার। সত্যি যাদের বাড়িতে এসি নেই বা ফ্যান নেই তাদের যে কি কষ্ট তারাই শুধুমাত্র বুঝতে পারে। মানে তাদের কথা ভেবে সত্যি বৃষ্টিটা হওয়াটা দরকার। কিন্তু আবার চিন্তা করো যাদের ঘর নেই তাদেরও এই বৃষ্টিতে খুব প্রবলেম। মানে কোনো দিকেই যাওয়ার উপায় নেই। তুমি তুমি টাক হতে যাচ্ছ, সো কিউট। টাক হতে যাচ্ছ মানে মাথা চুল পড়ে যাচ্ছে সেই নিয়ে বলছো? হ্যাঁ এটা অনেকেরই সমস্যা গো, এটা কিছু করার নেই, জলগত সমস্যা। যাদের প্রচুর পয়সা আছে তারাও সব ওই কী সব ট্রান্সপ্ল্যান্ট না কী সব করে নিচ্ছে। তো এটা আমার কাছে কোনো সমস্যার ব্যাপার না। সামনে আমার বার্থডে 9th মে, এই ফ্রাইডেতে আমি মিক্স ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো। বাহ খুব ভালো খুব ভালো। ও তোমাকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাই। 13ই আগস্ট আমার জন্মদিন, বাহ খুব ভালো। আর আমার বাবার হচ্ছে 14ই আগস্ট। কেমন আছিস ভাই? আজ আবার একটু গরম। হ্যাঁ দাদা বাইরে হাওয়া দিচ্ছে, এই চলছে গো দাদা। তুমি কেমন আছো বলো? আমাকে তুমি এত সরি কেন বলো গো দাদা ভাই? এবার আমার রাগ হয় খুব। আমি কি বাচ্চা? আমি বুঝি। হ্যাঁ একটু তো বাচ্চা, আরে আমার থেকে তো বাচ্চা। হ্যাঁ সেটাও ঠিক গো। তোমার জন্মদিন কবে? 23শে ফেব্রুয়ারি। নমস্কার স্যার, কেমন আছেন? এই চলছে ম্যাডাম, আপনি কেমন আছেন? আমি দুর্গাপুর থেকে লাইভ দেখছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য। তুমি ব্যস্ত থাকো বলে আমাকে সেটা পরে বলেছো আমি জানি। বলে তুমি টাইম মতো জানাবে, আমি বুঝি। তুমি কেমন মানুষ? ওরে বাবা, এর থেকে আর বড় কি পাওয়া হতে পারে? আমার বোন যদি আমাকে বোঝে, আর এর থেকে আর বড় কি হতে পারে? একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার বাড়ি কৃষ্ণনগর ভাই, আসো ভাই মায়াপুর নবদ্বীপ নিয়ে যাব ভাই। একদম নিশ্চয়ই যাব। আর আমার মায়াপুর নবদ্বীপ বহুবার ঘোরা। আমি মায়াপুরে ছিলাম 25 দিন আমাদের শুটিংয়ের সময়। তো মায়াপুর নবদ্বীপ মোটামুটি আমার খুব নখদর্পণে। রাকেশ রে, কেমন আছেন? চলছে মোটামুটি, আপনি কেমন আছেন? আমি তো বেলঘড়িয়া থাকি, তাহলে তো খুব একটা দূরে না। আচ্ছা তাহলে তো হ্যাঁ কাছাকাছি। মিঠু মুখার্জি, হ্যালো ভাই। হ্যালো দিদি, কেমন আছো? হেয়ার কাটিং এখন ট্রেন। বিমল ঠাকুর, হ্যাঁ বুঝলাম না। আছি রে, এই তো চলছে ব্যাস। অপূর্ব সেন, থ্যাংক ইউ। উলুবেড়িয়া চেনো? হ্যাঁ নাম শুনেছি, কখনো যাওয়াটা হয়নি। হাসিটা খুব সুন্দর আমার, থ্যাংক ইউ। তোমার বাড়ি বড়নগরে কোথায়? আমাদের বাড়ি বড়নগরে হচ্ছে মিউনিসিপ্যালিটির কাছে। বেবির জন্য অনেক দেরি হয়ে যায় বন্ধু লাইভে জয়েন করতে। তুমি কাকু কাকিমা কেমন আছে বলো? ওরে বাবা ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন তোমার বেবি যে ভগবানের আশীর্বাদে যে একদম পুরো সুস্থ হয়ে গেছে, এটা আমাদের কাছে অনেক বড় আনন্দের এবং আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এটা আমি খুব খুশি হয়েছি এটাতে। আমি নতুন, থ্যাংক ইউ প্রথমবার আমার লাইভে আসার জন্য, অনেক ধন্যবাদ জানাই। পারলে আমার প্রোফাইলে গিয়ে আমার বানানো কিছু ভিডিওগুলো দেখো, যদি মনে হয় শেয়ার করো। আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সৌরেন্দা বলছে বড়নগর, তোমাদের ওখানে কালী পুজো খুব ভালো হয়। দীঘা থেকে ফিরছি, বৃষ্টিতে ভাসিয়ে দিয়ে কান্ডারি এক্সপ্রেসে এত জায়গা এত থেকে ছাড়লো। তোমার ভিডিওগুলো তো মায়ের সাপোর্ট খুব ভালো পাও। গরমে পারলে নর্থ বেঙ্গল এসো। হ্যাঁ দাদা অবশ্যই যাব। হ্যাঁ এটাও আমার কাছে বিশাল বড় পাওয়া যে ভিডিও বানাতে আমার মা বাবা দুজনেই আমাকে খুব সাপোর্ট করে। হ্যাঁ আমাদের এখানে বড়নগরে কালীতলা মাঠ বলে একটা মাঠ আছে, সেখানে বিশাল বড় করে কালী পুজো হয় এবং খুব জাগ্রত মা। আর বিশাল বড় করে মেলা বসে। বিমল ঠাকুর, উনি এখন পপুলার হেয়ার এক্সপার্ট। চিনি না গো। তুমি সত্যি খুব ভালো মনের মানুষ, দেখবি জীবনে তুই অনেক উন্নতি করবি আর বাবা মাকে সর্বদা যত্ন করবি আলাদা, ঈশ্বর তার সহায় থাকবে। একদম দাদা, তাদের ছাড়া আর কার সেবা করবো বলো? চেষ্টা চালাচ্ছি নিজের মতন করে, যদি কিছু ভালো কিছু করতে পারি, দেখা যাক কি হয়।
আমি তো বেলঘড়িয়া থাকি, তাহলে খুব একটা দূরে না। হ্যাঁ, তুমি খুব কাছাকাছি থাকো। আমার এই অভিরূপ ভট্টাচার্য দাদাকে খুব খুব ভালো ব্যবহার করে বাবা। থ্যাংক ইউ। সবটাই আমার বাবা মার থেকে পাওয়া। মিঠু রহমান, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, তোমাকেও জানাই নমস্কার। সুধামণি দাস, হ্যালো। আমরা কলকাতা চলে এসেছি, বেবি এখন সম্পূর্ণ সুস্থ। 6 মাস পর রিপোর্ট করতে হবে। ওর হার্টের চার্ট ডিলিট করে দিল, আর পড়তে পারলাম না। তারপর বলো কেমন আছো? এই চলছে গো, তুমি কেমন আছো বলো? কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন জানতে চাইছি। মিঠু রহমান, আমি বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ, এত দূর থেকে আমার লাইভটা দেখছো, অনেক অনেক ধন্যবাদ জানাই। পারলে আমার প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখো, যদি মনে হয় কোনো ভিডিও শেয়ার করার মতন পারলে করো, খুশি হব। তাহলে মেসেঞ্জারে তোমার ফোন নাম্বারটা পাঠাও, আমি একদিন তোমাকে ফোন করে তোমাদের বাড়িতে যাব, ঠিক আছে? আমার লাইভটা হয়ে যাক, তারপর আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। চুল সবার পড়ে যাচ্ছে, সবার গো। হ্যাঁ, এটা খুব নর্মাল ব্যাপার। আর চুল থাকুক বা না থাকুক, আমি মানুষটা আমার মতন থাকলেই হলো। মানুষের ব্যবহারটাই আসল। চুল আজ আছে, 10 বছর বাদে থাকবে না। চামড়া এখন পরিষ্কার আছে, কদিন বাদে এরকম হয়ে যাবে, কালো হয়ে যাব। তো এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এটা নিয়ে ভাবনা চিন্তা করে নিজের বর্তমানটাকে নষ্ট করাটা আমার মনে হয় না উচিত। আর আমাদের পরিবারে প্রায় সকলেরই, মানে যারা গুরুজন আছেন তাদের প্রায় সকলেরই টাক। তো এই নিয়ে আমি ছোটবেলা থেকেই মেন্টালি প্রিপেয়ার যে আমারও কোনো না কোনো একদিন টাক হতে চলেছে। কারোর আগে হয়েছে, কারোর পরে হয়েছে। যে যত মেনটেন করতে পেরেছে তার সেইভাবে বিষয়টা সম্পূর্ণ হয় না। জলের ওপর হয়, তারপর পেট গন্ডগোলের জন্য হয় বেশিরভাগটা, তারপর হেরিডিটি তো আছে। আমাদের এখানে খুব মেঘ ডাকছে গো, এই সময় ফোন করাটা ঠিক হবে না গো, পরে কথা হবে। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ফোন রেখে দাও। আমাদের এখানে এখনও সেভাবে কিছু শুরু হয়নি, হবে হয়তো রাত্রের দিকে। তোমার মতন যদি আমি একটা দাদা থাকতো খুব ভালো হতো। ওমা, থাকতো মানে অবশ্যই দাদা আছে তো, এই কী কথা। তোমার কমেডি ভিডিওগুলো খুব ভালো লাগে, কাকিমাকেও খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রিয়া মণ্ডল, অনেক অনেক ধন্যবাদ। যদি মনে হয় কোনো ভিডিও শেয়ার করার মতন পারলে করো, খুশি হব। আমি থাকি দূরে, তুমি রহো বহু দূরে। আরে বাহ, খুব সুন্দর। অনেক ধন্যবাদ যারা আমার লাইভে আসছেন, এতটা সময় দিচ্ছেন আমার লাইভে। যদিও আমার লাইভে কোনো এন্টারটেনমেন্টের মতন কিছু হয় না। আমি তো আর ওই হ্যালো গাইস আমি ভাত খাচ্ছি, হ্যালো গাইস আমি পটি করে এলাম, আজকে ছুঁচু করতে ভুলে গেছি, এসব করে তো আর ভিডিও বানাই না। তো চেষ্টা করি মানুষকে হাসানো যায় যদি কিছুভাবে। আর আমার লাইভে এন্টারটেন বলতে আজকাল যেটা হচ্ছে, মানে এই একজন লাইভে এসে এরম দেখাতে শুরু করলো, এরম খুলতে শুরু করলো, মানে যতটা দেখানো যায়, তো এই সব তো কিছু পাবে না। তো তারপরেও যে তোমরা আমার লাইভে আছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। চুলটা পড়ার কোনো ভালো কম দামি প্রোডাক্ট জানো বলো, তাহলে বিয়ের আগে টাক পড়লে সমস্যা অন্তত মেয়েদের। সত্যি কথা বলতে, আমি যদি ভালো কোনো প্রোডাক্টের আইডিয়া আমার কাছে থাকতো, তাহলে তো আমি সেটা ইউজ করে আরও চুলটা ঘন করে নিতাম। মানে এটা না, সম্পূর্ণ এক একজনের স্কিনের ওপর নির্ভর করে। দেখবে এক একজনের একটা খুব 2 টাকার ওষুধ খেয়েও কমে যায়, কিন্তু সেই 2 টাকার ওষুধ সেম রোগটাই হলে অন্য মানুষের সেটা কাজ করে না। এটা শরীরের ওপর নির্ভর করে। তো তোমার শরীরে কি স্যুট করবে, তুমি একজন না ওই ডার্মাটোলজিস্ট দেখিয়ে নাও, আমার মতে বলে। মানে চুল যদি পড়ে যায়, ডার্মাটোলজিস্ট দেখিয়ে নাও, আর স্নানের জলটাকে চেঞ্জ করার চেষ্টা করো, আমার মনে হয় সেটাতে উপকার পেতে পারো। থাকতে হবে না, কেশর সাথী আছে, সেটা কি গো? আমি তোমাকে ফলো করেছি, তুমিও করবে তো? অবশ্যই অবশ্যই ফলো করব। তোমার মতন যদি দাদা থাকতো যে সব সময় আমাকে সাপোর্ট করবে, আমাকে হেল্প করবে, আমাকে হাসাবে। আরে বাবা, আছি তো, অবশ্যই আছি। যতটা পারবো অবশ্যই চেষ্টা করব। এই চলছে গো, বাহ, খুব ভালো। আমার মনে কাদা নেই, লাইভে এসে বন্ধু হয়ে রই। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমার ভিডিওগুলো আমি শেয়ার করবো। হ্যাঁ, যদি মানে আমি জোর করছি না, কাউকে ফোর্স করছি না যে শেয়ার করতেই হবে, এরকম কোনো ব্যাপার না। যদি মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করার মতন, বা এই ভিডিওটা দেখে ভালো লাগলো, মানুষজনের কাছে ভিডিওটা পৌঁছলে আরও ভালো লাগবে, তাহলেই করো। কারণ কি হয়, মনে করো কাউকে একটু জোর করে বললাম একটু ভিডিওটা শেয়ার করে দেবে, সেই না সেই ভিডিওটা শেয়ার করার পর তারপর না, মানে বেশিরভাগ মানুষ কি করে, সেটাকে ডিলিট করে দেয়। তো সেটা খুব খারাপ লাগে, তো এটা আমার একদম ভালো লাগে না। তো যদি মনে হয় যে শেয়ার করার মতন, তাহলেই করো, না হলে থাক। কিয়া শেঠ, কেশো সেতী, কিয়া শেঠ সেটাই বাকি, আর কেশো সাথীটাই বাকি। মানে আমি ঠিক এই বিষয়টাই খুব একটা জানি না গো। তো আশা করি তুমি এই বিষয়টা বললে ওনার হয়তো হেল্প হতে পারে। তো তোমাকেও ধন্যবাদ জানাই, আমার এইসব বিষয়ে খুব একটা আইডিয়া নেই।
আমাকে যেটা ডক্টর বলেছিল যে আমার হেয়ার ফলের প্রধান কারণ হচ্ছে আমার হেরিডিটি, আর হচ্ছে আমার প্রচণ্ড না ঘাম হয়, খুশকি হয়। তো ব্যাস এইটাই বলেছিল। আচ্ছা, এই টপিকটা বাদ দিই, এটা একটা খুব ডিপ্রেশনের জায়গা। এই যাদের হেয়ার ফল হচ্ছে, সবাই সবার পাশে থেকো, বন্ধু হয়ে সুন্দর কমেন্ট করে, একদম সবাই সবার পাশে থেকো। 90 দশকে যখন ফোন ছিল না তখন কি মাধ্যমে এরকম কথাবার্তা হতো? না, অবশ্যই হতো না, তখন তো চিঠি বা টেলিফোন। ঠিক আছে, লাইভটা শেষ হলে ফলো করে ফ্রেন্ড হয়ে যেও, পাশে থেকো, পাশে থাকবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তোমার একটা ডান্স ভিডিও দেখতে খুব ইচ্ছা করে, আবার খুব শিগগিরই ডান্স ভিডিও বানাবো। আসলে দুটো বানানো আছে, আমার এখনো এডিট করা হয়নি। তুমি আমাকে তুই করে বলো, কারণ দাদা তো বোনকে তুই করেই বলে। তুই ডাকটা খুব আমার কাছে আপন লাগে। ঠিক আছে, তুমি যেটা বলছো তাহলে তোকে আজ থেকে তুই করেই বলছি, কোনো অসুবিধা নেই। না না, আমার তোমার ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। পল্লবী ভোয়াল, কেমন আছো? এই চলছে গো, তুমি কেমন আছো? অনেকদিন বাদে তোমার সঙ্গে কথা হচ্ছে। তোমাদের এগিয়ে যাওয়া, আমার শুধু তোমাদের পাশে থাকা। ওরে বাবা, এটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া। কটা বাজিল? 10টা 10। ঠিক আছে অপূর্বা, ওকে। তোমার ভিডিওগুলো অনেকবার করে দেখি, আমার কিছু ভিডিও মন ছুঁয়ে যায়, সেগুলো শেয়ার করি। থ্যাংক ইউ সুধামণি দাস, অনেক অনেক ধন্যবাদ। বাট তুমি কোনো রেসপন্স করো না, একটা লাইকও করো না। সত্যি কথা বলতে সেভাবে আমার ফেসবুক অনই করা হয় না। অন তখনই করি যখন কিছু পোস্ট করার জন্য। তার জন্য আমি অনেক ক্ষমা চাইছি যারা আমার প্রোফাইলে গিয়ে বিভিন্ন ভিডিও ছবিতে কমেন্ট করেন, অনেক সময় হয়তো রিপ্লাই করতে পারি না। সত্যি কথা বলতে এখনও তো নিজের পায়ে সেভাবে দাঁড়াতে পারিনি, তো সেই জন্য খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সেইভাবে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ কমেন্ট রিপ্লাই বা কিছু এটা করা হয় না, তার জন্য ক্ষমা চাইছি। তারপরেও যে তোমরা আমাকে কমেন্ট করো, পাশে থাকো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো ওই জন্যই আমি মাঝে মাঝে লাইভে আসি, যাতে সবার সঙ্গে কথা বলতে পারি। আর সেইভাবে কমেন্ট বা মেসেঞ্জারে মেসেজ করে তো কথা হয় না, তার জন্য আমি ক্ষমা চাইছি। এরকমটা একবারই ভেবো না যে অভিরূপের একটা সিনেমা রিলিজ হয়েছে বলে অভিরূপের বিশাল একটা ঘ্যাম হয়ে গেছে, বা অভিরূপের অনেক ফলোয়ার্স বলে বিশাল ঘ্যাম। এরকম কখনো হবেই না। আজ 55,000 আছে, পরে যদি 55 মিলিয়নে হয়, কোনোদিনও এই জিনিসটা থাকবে না। যেমন আছি সেরকমই থাকবো। শুধু কি কাজের প্রেশার থাকলে একটু তো সমস্যা এদিক ওদিক হতেই পারে, তাই না? আমার চুলটা কমে গেল বলে আমার সাথে বিয়ে করলো না, আমার যার সাথে বিয়ে করার কথা ছিল, যেন অভিরূপ, কতটা দুঃখ লাগে। যে তোমাকে, তোমার চুল কমে যাওয়ার জন্য তোমাকে বিয়ে করেনি, তার সঙ্গে তোমার বিয়ে হয়নি, আমার মতে বলে খুব ভালো হয়েছে। মানে ইন ফিউচার তোমার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর তোমার যদি কিছু একটা ক্ষতি হয়ে যেত, তাহলে কি সে তোমায় ছেড়ে দিয়ে চলে যেত? মানে এরকম মানুষ এখনো এক্সিস্ট করে? মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে কোনোদিনও কোনো ক্ষতি না হয়, কিন্তু তুমি একবার ভেবে দেখো যে এরা মানুষের সঙ্গে তোমার সম্পর্ক হয়নি, খুব ভালো হয়েছে। মানে এরা কি করে পারে একটা মানুষকে যদি ভালোবাসে, তার যদি কোনো একটা কিছু ক্ষতি বা সমস্যা হয়ে যায়, তাকে আমি ছেড়ে দেবো শুধুমাত্র লুকের জন্য? বা কিছু একটা প্রবলেম হলে তাকে ছেড়ে দেবো? তার সঙ্গে বিয়ে হয়নি, তুমি বেঁচে গেছো। আমি ভালো আছি, হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে, এটা ঠিক কথা। হ্যাঁ, অনেকদিন বাদে তোমার সঙ্গে কথা হচ্ছে। ওকে দাদা, টাটা, আমি এখন ডিনার করবো। তুইও খেয়ে নে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়ে নেবো, একটু পরে খাবো, মা এখনো রান্না কমপ্লিট করেনি। ভিডিওগুলো দারুণ, আর কাকিমা তো ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। পারলে শেয়ার করো যদি মনে হয় কখনো কোনো ভিডিও শেয়ার করার মতন। আমাকে এমন বললে নেক্সট টাইম কাকিমাকে বলে দেবো। দোষদের খালি পর করো। না না, পর করি না। আমি তোমাকে লাইভ কল রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। কিভাবে করে আমি সত্যিই জানি না। নিজের মতন চলতে শেখো, বন্ধু হলে হলে হও না, এটাকে অনেক ভালোবাসা। ঠিক কথা বলেছো। ছেলের বাড়ির লোক শুধু দেখে সুন্দর দেখতে কিনা, গোছা ভরা চুল আছে কিনা। একটা মেয়ে তো এমন করে না, সত্যি তাই। মানে মেয়েদের ক্ষেত্রেও কিছু কিছু হয়, মানে মেয়েদের ক্ষেত্রে এটা দেখে যে গোছা ভরা মানি ব্যাগে টাকা আছে কিনা, ব্যাংকে টাকা আছে কিনা, তার কটা বাড়ি গাড়ি আছে। মানে মেয়েদের ক্ষেত্রেও এই জিনিসটা আসে, ছেলেদের ক্ষেত্রেও এই জিনিসটা আসে। মানে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয় তারা, যারা বিনা কিছু বদলে একজন ভালোবাসার মানুষ পায়, মানে শূন্য হাতে যারা হাত ধরতে আসে। তো তুমি বেঁচে গেছো, এরকম মানুষ তোমার জীবনসঙ্গী হয়নি, যে তোমার শুধুমাত্র চুল পড়ে যাচ্ছে বলে তোমার থেকে ছেড়ে চলে গেছে। তুমি খুব বেঁচে গেছো, ভগবানের কাছে অনেক ধন্যবাদ জানাও। কাকিমা গুড়ের মটন রসগোল্লা কি? গুড়ের মটন রসগোল্লা সন্দেশের মতন মিষ্টি? গুড়ের, আচ্ছা 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 আচ্ছা।
গুড়ের মটন, আমি না মটন দেখছি মতন হবে, আচ্ছা আচ্ছা তাই ভাবছি গুড়ের মটনটা কি বস্তু। এমন মানুষ নিও না যে তোমাকে ভালো করে চেনেই না, সত্যিই তাই। টাটা, ভালো থেকে কি বললো, ভালো থাকিস দাদা, হ্যাঁ তুইও ভালো থাকিস বোন। অভিরূপ ভালো মানুষ, সো ঘ্যাম এক্সপেক্টই করি না, বাট আগামী হিরো, গড ব্লেস ইউ, টেক কেয়ার। ওরে বাবা, এ তো বিশাল কথা বলে দিলে। তোমার জন্য একটা গিফট আছে দাদা ভাই, আমার খুব পছন্দ হয়েছিল, আমি নিয়ে নিয়েছি, সারপ্রাইজ থাকবে, কি গিফট বলবো না। ওরে বাবা, এ কি তুমি খালি খরচা করছো কেন? একদম না, এ কি কথা, খালি খরচা করার ধান্দা, দ্যাট একদম না। আচ্ছা, তোমার মনে হয়েছে দাদার জন্য নিয়েছো তো, তার জন্য আমি খুব খুশি। কিন্তু আর না, একদম না, খরচা একদম করবে না। তোমার কোনো ব্যবহারে কখনো খারাপ লাগে না, তবে কোনো একদিন পারলে আমার কোনো একটা পোস্টে গিয়ে একটা কমেন্ট করো, ভীষণ খুশি হবো। অবশ্যই, অবশ্যই, নিশ্চয়ই কমেন্ট করব। মানে কখনো কখনো সত্যি মানে লোকে ভাবে হয়তো বিশাল ঘ্যাম হয়ে গেছে, বিশাল, এসব কিছুই না, কেন থাকবে রে ভাই? আর যদি আমার পকেটে যদি কোটি টাকা নিয়েও ঘুরি, আমার কোনোদিনও ঘ্যাম হবে না, কেন হবে? যারা হচ্ছে তারা তারা অন্য জাতির মানুষ, আমি সেই ধরনেরই নয়। আজকাল তো মানুষ দেখছি সিরিয়ালে দুটো ডায়লগ বললো কি বললো না, তাকে মুখ দেখা গেল কি গেল না, তাদেরই এত অ্যাটিটিউড, মানে দেখলে হাসি পায় যে এত অ্যাটিটিউডের কি আছে। মানে এত বড় বড় মানুষদের সঙ্গে কাজ করেছি, তারা যে কিভাবে মানে নতুনদের গাইড করে, যারা কাজ করে তারা জানতে পারবে, বিশেষ করে খরাজদা বা তুলিকা দি, মানে এত সুন্দরভাবে গাইড করে যে তারা এত বড় স্টার, তারা যে এত সুন্দর গাইড করে, এটা ভাগ্য করে পাওয়া যায়, সত্যিই তাই। আর আজকাল দুটো সিরিয়ালে দুটো ডায়লগ বললো কি বললো না, তাদের অ্যাটিটিউড দেখলে মাথা খারাপ হয়ে যায়। বিয়ে মানেই পাড়া, তাই করবো যখন বিয়ে, ভালো মানুষকে করো না, ঠিক। বাবা মাসিকে ফোন করলো, ওই জন্য বেরিয়ে গেছিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার ছেলেও তোমার ভিডিওগুলো দেখে, ওরে বাবা। খুব ভালো ব্যাপার। হ্যাঁ, আমি এই রকমই ভিডিও বানাই যেটা মানুষ মানুষের পরিবারের সঙ্গে বসে দেখতে পাবে। বা বেশিরভাগ আজকাল তো মানুষ নিজের পরিবারের লোকজনকে ফেসবুকে রাখেই না বা ইনস্টাগ্রামে রাখেই না, কেন রাখে না বুঝতে পারি না। বা অনেকে আবার বলে যে না, পরিবারের লোক সিসিটিভি হয়ে বসে আছে, তো আছে তো আছে, তুমি কাজ করছো, সেটা যদি তোমার পাশের বাড়ির লোক দেখে তাতে সমস্যাটা কোথায়? বা নিজের লোক দেখে, সেটাতে যদি সমালোচনা করে, এটা তো ভালো ব্যাপার। মানে অনেকে দেখি এই নিয়ে অনেক রকম কথা বলে যে আপনি যেটা করছেন সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না, আপনার নজর লেগে যাবে, এই লেগে যাবে, সেই লেগে যাবে, এটা অনেকে বলে। আচ্ছা, আমি যদি একটা অ্যাচিভমেন্ট কিছু করি, মনে করুন এটা একটা দামি মোবাইল, আমি যদি এটা কিনে যদি আমি ফেসবুকে পোস্ট করি বা কিছু একটা করি, এটা তো আমার অ্যাচিভমেন্ট, আমি চাইছি সবার সঙ্গে শেয়ার করতে। কারুর সেটা মানে জ্বলন লাগলো, সে নজর দিল, সে তো আমার লাখটাকে তো আর কিছু করতে হয়, হয়তো ফোনটা দুদিন বাদে খারাপ হয়ে যেতে পারে, আর কি বেশি জোর হবে? কিন্তু আমার যে যোগ্যতা, আমার যে ক্ষমতা, আমার যদি ক্ষমতা সেটাই থাকে, আমি এরকম ফোন আরও 10,000টা কিনতে পারবো। তো কারুর কথা ভেবে যে কে নজর দেবে, কে কি ভাববে, এই ভেবে না, নিজের খুশিটাকে সবার মধ্যে যে শেয়ার করতে চাইছো, নিজেকে কোনো জায়গায় আটকে রেখো না, কারণ জীবনে একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। এই নজর, এই লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই সব করতে করতেই নিজের জীবনটাকে শেষ করে দিও না, আমি সবার কাছে রিকোয়েস্ট করব। অনেকেই দেখি ফেসবুকে পোস্ট করে, আজকে আমি অ্যাপেলের এই ফোনটা কিনলাম, বা আজকে আমি গাড়ি কিনলাম, এটা তো খুব গর্বের ব্যাপার, এটা তার অ্যাচিভমেন্ট, সে যদি সবার সঙ্গে শেয়ার করতে পারে, এটা তো খুব বড়র কথা। কিন্তু সেটা দেখে 10টা লোক ভাববে, ও বাবা ও গাড়ি কিনেছে, এই নজর দিয়ে দিল, ভাবলো শেষ হয়ে গেল। কিচ্ছু হয় না রে ভাই, এটা স্টে হয়তো 2-3 দিন করে, কিন্তু তোমার যে যোগ্যতা, তোমার যে ট্যালেন্ট, সেটা কি কেউ কেড়ে নিতে পারবে? কোনোদিনও পারবে না, আমার মতে বলে। শম্পা, শম্পা, এই চলছে, আপনি কেমন আছেন? আমি আমার ভাইপোকে সাথে নিয়ে তোমার ভিডিও দেখি, জন্য খুব মজা পাই। বাহ, খুব ভালো, খুব ভালো। আমি সেরকমই ভিডিও বানাই যাতে ছোট থেকে বুড়ো সবাই আমার ভিডিওটা দেখে এনজয় করতে পারে। তো চেষ্টা করি, আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, খুব সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। একদম রাইট বলেছেন, আমি এটা মনে করি। মানে একটা দেখো, তুমি তোমার পয়সা জমিয়ে তুমি একটা 60,000 70,000 টাকা দিয়ে একটা ফোন কিনলে, তোমার মনে হলো সেটা পাবলিকলি সবার কাছে, এটা শো অফ নয়, এটা তার অ্যাচিভমেন্ট। এই যে কিছু মানুষ জিমে গিয়ে যে তার বডি ফ্লেক্স করে, তার বিভিন্ন ভিডিও দেয়, এটা তো ভালো। সে যে তাকে, সে যে রেগুলার বেসিস নিজের ফিটনেসটাকে মেনটেন করছে, এই যে আমরা জিমে যেতে পারি না, যে কি রিগ্রেট ফিল করি আমরাই জানি, মানে যারা যেতে পারে না, রোজই ভাবে যাবো যাবো কিন্তু যেতে পারি না, কিন্তু তারা যে মোটিভেশন নিয়ে বা এই যে বিষয়টাকে এত সুন্দর রেগুলার বেসিস মেনটেন করে, এটা তো অনেক বড় ব্যাপার। তারা প্রত্যেক দিন ভিডিও পোস্ট করে, আমার দেখতেও খুব ভালো লাগে। তাদেরকে দেখে কত মানুষ ইন্সপায়ার হচ্ছে যে হ্যাঁ, ওই মানুষটা পারলে আমি কেন পারবো না। আপনি একটা দামি ফোন কিনতেই পারেন, দামি একটা গাড়ি কিনতেই পারেন, বরং এটা দেখে তো আমার খুশি হওয়া উচিত যে মানুষটা কিনেছে, আমাকে আরও খাটতে হবে, আমাকেও ওরকম করতে হবে। কিন্তু কিছু মানুষ এটাকে খুব নেগেটিভ ভাবে নেয়।
ভাবে যে নজর দিয়ে দেবে। কেন রে ভাই? যদি নজর দেয়ও, যদি নজর লেগে যায়ও, সেটা কত স্টে করবে? কতদিন স্টে করবে? আল্টিমেটলি অ্যাচিভমেন্টটা তো তোমার থেকেই যাবে, তাই না? কাকু কাকিমা কেমন আছেন গো? এই চলছে গো মোটামুটি। কাকু কাকিমা, আমি মোটামুটি সব চলছে। তুমি বলো তুমি কেমন আছো? তোমার পরিবারের সকলে কেমন আছেন? বাট অনেক মানুষের মেন্টালিটি এক হয় না, তারাই সমালোচনা করে। যে করছে সেটা তো বরং খুব ভালো ব্যাপার। আমি এই যে আমি আমি আমার উদাহরণ দিয়েই বলছি। আমি যখন আমার এই মুভিটা যখন রিলিজ হলো, আমাকে ট্রেলারে দেখা যায়নি। এটা নিয়ে আমার প্রচুর বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর আলোচনা হচ্ছে, হ্যাঁ কী মুভি করেছে, নিজেকে ট্রেলারে দেখাচ্ছে না, কি একবার আবার লিখছে আমার মুভি আসছে। তো করছে তো খুব ভালো করছে, আমার পেছনে করছে, কেউ আমার সামনে করছে, আমি তো একজনের আলোচনার কারণ হয়েছি। এটাই তো আমার কাছে মজার, এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট, যে তারা নিজেদের কাজগুলোকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে আলোচনা করছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো সমালোচনা করলে আমি খুব খুশি হই, কেউ যদি আমার নেগেটিভ সমালোচনা করে। কিন্তু যারা মুভিটা দেখেছে, ভগবানের কৃপায় তাদের মনে হয়েছে যে আমার অভিনয়টা ভালো লেগেছে, এরকম অনেকেই বলেছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা দেখোনি তাদেরকেও অনেক ধন্যবাদ। জয়া চক্রবর্তী, এই চলছে গো। বাহ, খুব ভালো, চালিয়ে যাও, একদম গড়গড়িয়ে চালিয়ে যাও। আমি আবারও সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যারা নিজের সময় বার করে আমার লাইভে এসে আমার সঙ্গে কথা বলছেন বা লাইভে রয়েছেন কোনো রকম এন্টারটেন ছাড়াই। এখানে তো কোনো এন্টারটেন হয় না যে দেখো এরম করতে করতে বা এরম করতে করতে এটা নামিয়ে দিলাম। কিছু মানুষ সেটা করে, ছেলেরাও অনেক কিছু করে। বেশিরভাগ ছেলেরা দেখি খালি গায়ে লাইভে আসে। আরে ভাই কি এটা? তো সবাই তো সবটা পারে না, তো ভালো যে যেটা পারছে, খুবই ভালো ব্যাপার। তো মানে ওটাই যেমন মানুষ মানুষের শরীর দেখতে পাচ্ছে, এখানে তো সেরকম কোনো ব্যাপার নয়। তো তারপরও যে তোমরা আমার লাইভে রয়েছো, আমার সঙ্গে এত কথা বলছো, পাশে থাকছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো থ্যাংক ইউ সবাইকে। ভালো, যত সমালোচনা হবে ততই ভালো, ওইটুকু জায়গা অ্যাচিভ করতে বলো। আমি কাউকে কোনো রকম প্রতিবাদ করি না গো, যে যেটা বলছে। কেউ বলছে যে হ্যাঁ কী একেবারে ব্যাঙের অভিনয় করিস, তা আবার অতবার স্ট্যাটাস দিচ্ছিস, এই করছিস সেই করছিস, ঠিক আছে। আমি সবটাই সবার মতন করে মেনে নিই। তার কারণ আমার মনে হয় আমি যদি কোনোদিনও ভালো কাজ করি, সেইটা কথা বলবে। আমি কি বলছি সেইটা আলটিমেটলি কিছু যায় আসে না। আমার কাজ কথা বলুক, আমি এটাই চাই। মুভিটা দেখা হয়নি, তবে দেখবো। থ্যাংক ইউ প্রিয়া মণ্ডল, অনেক ধন্যবাদ। একদম অন্যের কথা মাথায় নিলে হবে না, এগিয়ে যেতে হবে। একদম, কি যায় আসে কে কি বললো, কে কি ভাবলো। এই লেট হয়ে গেল, সরি বলবো না? একদম বলবে না, তুমি না আমার দিদি, সরি কেন বলবে? কাকু কাকিমা কেমন, প্রণাম জানালাম, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। তোমার মুভি কালকে দেখতে যাচ্ছি, সবাই মিলে, অনেক রিলেটিভ দেখবে আমাদের সাথে, যা ভালো কথা বলো। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তোমার মুভিটা দেখা হয়নি গো, ইউটিউবে আসুক দেখবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই, থ্যাংক ইউ। আমি তো রেস্টুরেন্টে এসে লাইভ দেখছি। ওরে বাবা, রেস্টুরেন্টে কি খাওয়া দাওয়া হচ্ছে শুনি? একটা পার্সেল হবে নাকি আমার জন্য? খুব ইচ্ছা আছে দেখার। বাহ, খুব ভালো, সত্যি ঠিক বলেছো একদম। না হলে ভাইরাল হবে কোথা থেকে? এক্স্যাক্টলি, ভাইরাল হবেটা কোথা থেকে? কিছু একটা শো করতে ওদের মতে বলে, মানে ওদের ভাবনায় যে কিছু ভালগারিটি কিছু আনলেই হয়তো মানে ভাইরাল হওয়া যায়। আজকাল মানুষ কত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে, তো সেইভাবে ভাইরাল হও না। শরীর দেখিয়ে তো ভাইরাল অনেকেই হতে পারে। আমার রিলেটিভ অনেকেই দেখা হয়ে গেছে, তারা বলেছে তোর ভাই বেস্ট। ওরে বাবা, থ্যাংক ইউ দিদি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া গো। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বড়নগরে। তুমি আমার ভাই, সাইন করবি অলওয়েজ, পাশে থাকবো। কাকু কাকিমা কেমন আছে? মা বাবা আগের থেকে অনেকটাই বেটার আছে গো। তুমি বলো তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছেন? হে দাদা, এখন আমি জয়েন করলাম ডিনার করে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আর বেশিক্ষণ থাকবো না গো বোন, তাড়াতাড়ি লাইভটা শেষ করতে হবে, কারণ রাতের ভিডিওটা আমার এখনো এডিট করা হয়নি। ডিনার কমপ্লিট? না গো, ডিনার হয়নি। দিদি বলছে ডিনার কমপ্লিট। ভাই এই গরমে কি খাচ্ছ? আজকে রুটির সঙ্গে হয়তো কিছু একটা তরকারি কিছু একটা করবে হয়তো। তোমার ডিনার হয়ে গেছে? ও পাশেই, আমি দমদমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম কাছাকাছি, আমি বড়নগরে থাকি।
বলতে দাও, ইগনোর করো একদম। না, কিছু কিছু সময় না আমি কথাগুলো শুনি, আমার বেশ মজা লাগে যে মানুষ আমাকে নিয়ে আলোচনাগুলো করছে। তো বেশ ভালো লাগে। তো করছে করছে, যাদের সময় এইভাবে কাটে লোকের আলোচনা পরিচর্যা করে, কাটুক, আমার তাতে কি সমস্যা। হাই দাদা, আমি আন্দামান থেকে বলছি। ওরে বাবা, অমিতোষ বারোই, এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। এয়ার ফল হচ্ছে বলে কি এত জল খাও? না, আমি জল খাই, এটা আমার স্বভাব ছোট থেকেই। আমার জল তেষ্টাটা খুবই বেশি পায়। হচ্ছে খুব ভালো আছে তোমার ভিডিও। তো একটা প্রশ্ন, ওই যে RS50 নিয়ে বলতে তারপর কি হলো কাকুর রিয়াকশন? আচ্ছা, ওটা রিয়াকশন, বাবা মেনে নিয়েছিল বিষয়টা। আমি অলওয়েজ তোমার পাশে আছি। না, থ্যাংক ইউ বলবো না, এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমার বোনু আমার পাশে আছে। হ্যাঁ, মনিকা জানা, হ্যালো। আচ্ছা, এবার টাটা বলার পালা এসে গেছে, আর বেশিক্ষণ লাইভে থাকবো না, অনেকক্ষণ আজকে লাইভে আছি। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, প্রচুর গরম পড়ছে, সাবধানে থেকো। আর পারলে আমার ভিডিও দেখো, যদি কখনো সম্ভব হয় পারলে ভিডিও শেয়ার করো। চেষ্টা করি সবসময় হাসির ভিডিও বানানোর, যেটা মানুষের বেশি পছন্দ, তার কারণ আজকাল মানুষ হাসতে ভুলে গেছেন। তো এমনই ভিডিও বানানোর চেষ্টা করি যেটা সবাই পরিবারের সঙ্গে বসে দেখতে পাবে। চেষ্টা করো, যদি কখনো মনে হয় আমার বানানো ভিডিওগুলো দেখো। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের মতন টাটা, আবার খুব শিগগিরই লাইভে আসবো, অনেক অনেক আলোচনা হবে, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। এখনকার মতন টাটা, গুড নাইট।